হ্যালো এভরিওয়ান, তুমি সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আছো খুব ভালো। এখানে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সবাইকে বলি গুড মর্নিং। আর হ্যাঁ, আমরা ঘুরতে যাচ্ছি, ট্রেন দেখে হয়তো সবাই বুঝতে পারছো। হ্যাঁ, দীপুদার মধ্যে কোথায় একটা যাচ্ছি, বাঙালির ফেভারিট। এবার তোমরা গেস করতে থাকো যে কোথায় যাচ্ছি। আর আমরা ভিডিওটা চেয়েছিলাম আমরা শিয়ালদা থেকে শুরু করতে, আর আমাদের ট্রেন লেট করেছিল নৈহাটি থেকে। আমরা দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি, তারপরে খেতে ঘুমিয়ে গেছি। আর ভিডিও ক্লিপ নেওয়া হয় না। অ্যাকচুয়ালি আমাদের টিকিটও কনফার্ম হয়নি, আমাদের আরএসি। তো চাপাচাপি করে যাচ্ছি আমরা। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে কী করবে, অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট সেকশনে একদম বলবে না যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখন তোমরা ঘোরার ভিডিওই দেখতে পারবে। আর আমাকে দেখা যাচ্ছে না একদমই, মানে আলো কম। চলো মানে ঘুম থেকে উঠলাম বলতে গেলে সারা সারা করলাম, রাত্রে না, 1 ঘন্টায় ঘুমিয়েছি। হাত পা ব্যথা হয়ে গেছে, কারণ এইটুকু সিটে দুজনে শোবো কী করে, মারামারি করবো ব্যাপার। তো চলো যাই, তোমার সাথে আর দেখতে থাকো ব্লগটা, এনজয় করো। সো আমরা তো নৈহাটি থেকে ট্রেনে উঠেই গেছিলাম, আর আমরা ধরেছিলাম নৈহাটি লোকাল। আর সেদিন ছিল জানো তো রামনবমী। আর দেখো ব্যারাকপুর স্টেশনটা কত সুন্দর করে সাজিয়েছে। আর আমরা নৈহাটি লোকালে উঠেছিলাম, কিন্তু ট্রেনটা এতটাই লেট করেছিল, মানে 8টার ট্রেন, আমরা গিয়ে পৌঁছেছিলাম প্রায় 10 নাগাদ। আর আমাদের দার্জিলিং মেলটা ছিল 10:15-তে। তো আমরা একদম 5 মিনিট টাইম পেয়েছিলাম। আর খুব দৌড়ে ট্রেনটা ধরেছিলাম। আর আমাদের যেন তো টিকিট কনফার্ম হয়নি, তাই আরএসি ছিল। তো খুব কষ্ট করেই গেছিলাম। আমরা তো 2 মাস আগে টিকিট কেটেছিলাম, তাও আমাদের টিকিটটা কনফার্ম হয়নি। এটা কপালই বলতে পারো একরকম। আর তারপরে তো ট্রেনে উঠেই একদম ডিনারটা করে নিলাম। আর যা খেয়েছি, মানে এই কদিনে ঘুরতে গিয়ে সবই একটা ওয়াটার ইটিনেটের সেপারেট ভিডিও আসবে, তোমরা অবশ্যই চেক আউট করতে ভুলো না। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট সেকশন জানাতে ভুলো না ভিডিওগুলো কেমন লাগে আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটাই চলে এসেছি আমরা। আর তারপরেই চলে এসেছিলাম ফারাক্কাতে। ট্রেনটা জানো তো প্রচণ্ড লেট ছিল, আমাদের নামানোর কথা ছিল 7:50-এ, বাট আমরা নেমেছিলাম জানো কটায়, এনজিবিতে 10টাতে। তাহলে ভাবো কতটা টাইম লেগেছে, মানে কতটা টাইমে ট্রেন লেট ছিল। একটা টাইমে আমি আর দিদি প্রচণ্ড অধৈর্য হয়ে গেছিলাম ট্রেনে এতক্ষণ বসে থাকতে। এইটা আমার দার্জিলিংয়ে প্রথমবার যাওয়া না, আমি আগেও আরও 2বার গেছি দার্জিলিংয়ে। তখন অনেকটা বয়স ছোট ছিল, তখন মায়ের সাথে যেতাম। আর তাই তো, আর তখন তো আর এত ক্যামেরা ছিল না বা কিছু ছিল না যে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করবো। তখন অবশ্য ভ্লগ করতামও না, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর দেখো একদম ভোরবেলা, এটা হচ্ছে কি 5টার সময় ওয়েদার, কি সুন্দর ওয়েদারটা, তোমাদের সাথে তাই একটু শেয়ার করলাম। আর দেখো তোমাদের টাইমটা দেখাচ্ছিলাম 9:28 বাজে, তাও কিন্তু আমাদের ট্রেন এখনও এনজিপিতে পৌঁছায়নি। আর তোমরা জাস্ট এই ক্লিপটা দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে। হয়তো হ্যাঁ একটু কষ্ট হয়েছে, একটু না গাইস, অনেকটাই কষ্ট হয়েছে আমার ট্রেনে করে যেতে। বললাম যেহেতু আমাদের আরএসি ছিল, আমাদের তো আরএসিটা এসেছেও যেদিনকে আমাদের টিকিট, সেদিনকেই আমাদের আরএসি হয়েছে। আর তোমরা না আমাদের মতন কেউ ভুলটা করো না, আমরা অনলাইন টিকিট কেটেছিলাম তাই আমাদের টিকিটটা কনফার্ম হয়নি। তোমরা যারা যেতে চাইছো অবশ্যই না অফলাইন টিকিট কাটবে। মানে আমি যেইটুকু শুনলাম যে অফলাইন টিকিট কাটলে কনফার্ম হওয়ার চান্সেস বেশি থাকে। তো এই তো আমরা এনজিপিতে চলে এসেছি, তোমরা আস্তে আস্তে সব ভিডিও দেখতে পারবে। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম, নাহলে অনেক বড় হয়ে যাবে। এর পরের পার্টে তোমরা